অবশেষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অনুমতি বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হবার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে পদ্মার ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠিও পাঠানো হয়। প্রতিবেশী ভারতে ইলিশ রপ্তানির বন্ধের কথা দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছিলেন নতুন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বাংলাদেশের মানুষের কাছে সহজলভ্য করে তুলতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিখ্যাত ইলিশ কূটনীতির প্রসঙ্গটি টেনে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের বিষয়ে ফরিদা আক্তার বলেন, আগের সরকার দুর্গাপূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত, তারা এটাকে উপহার বলতো। এবার আমি মনে করি না আমাদের উপহার দেওয়ার দরকার আছে, কারণ ভারতে প্রচুর পরিমাণে রপ্তানির অনুমতি দিলে আমাদের লোকেরা মাছ খেতে পারবে না। কয়েকদিন আগে এই উপদেষ্টা বিবিসিকে বলেন, অনেক মাছ এখনও বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে, এবার আমরা ইলিশকে সীমান্ত পার হতে দেব না। তবে ইলিশ নিয়ে তুমুল আলোচনার মধ্যেই শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানির 2 শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ টন ইলিশ ভারতের রপ্তানির অনুমোদন দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সহ বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে বলা হয়, গত 5 বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি হয়েছে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। ডেস্ক রিপোর্ট, সারাদিনের সংবাদ। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মেন্স, লেডিস অ্যান্ড কিডস ওয়্যার। আর্ট বি স্মার্ট।